चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। কেবল মদ্গত চিত্ত সেই সকল ভক্তকে মৃত্যুরূপ সংসার থেকে আমি শীঘ্র উদ্ধার করি। এইরূপ চিত্ত নিযুক্ত করার প্রেরণা এবং বিধির ওপর যোগেশ্বর আলোকপাত করলেন। मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः। অতএব অর্জুন, আমাতে তুমি মন সমাহিত করো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো। এইরূপ করলে তুমি আমাতেই স্থিতি লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। মন সমাহিত এবং বুদ্ধি নিবিষ্ট করতে না পারলে, অর্জুন পূর্বে বলেছিলেন যে মনের গতি রোধ করা বায়ুর মতো দুষ্কর বলে আমি মনে করি। এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय। যদি তুমি আমাতে স্থিরভাবে চিত্ত সমাহিত করতে না পারো, তাহলে হে অর্জুন, যোগাভ্যাসের দ্বারা আমাকে লাভ করতে ইচ্ছা করো। অর্থাৎ বিক্ষিপ্ত চিত্তকে আকর্ষণ করে আরাধনা, চিন্তন ক্রিয়াতে নিযুক্ত করার যত্নকে অভ্যাস বলে। যদি এইরূপ করতে অক্ষম হও, তাহলে অভ্যাসেপ্যসমর্থোসি মৎকর্ম পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। যদি তুমি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে কেবল আমার জন্য কর্ম করো, অর্থাৎ আরাধনাতে যত্নবান হও। এইরূপ আমার প্রাপ্তির জন্য কর্ম করতে করতেই তুমি আমাকে প্রাপ্তিরূপ সিদ্ধি লাভ করবে। অর্থাৎ অভ্যাস করতেও অসমর্থ হলে সাধনায় শুধু প্রবৃত্ত থাকো। अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान्। এও করতে যদি অসমর্থ হও, তাহলে সকল কর্মের ফলত্যাগ করে, অর্থাৎ লাভ লোকসানের চিন্তা ত্যাগ করে, মদযোগের আশ্রয় করে, অর্থাৎ সমর্পণের সঙ্গে আত্মবান মহাপুরুষের শরণাগত হও। তাঁর প্রেরণায় শত কর্ম হতে থাকবে। সমর্পণের সঙ্গে কর্মফল ত্যাগের মহত্ব বর্ণনা করার পর যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, শ্রেয়ো হি জ্ঞানমভ্যাসাজ্ জ্ঞানাধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফলত্যাগঃ ত্যাগাৎ শান্তিরনন্তরম। কেবল চিত্তরোধ করার অভ্যাস থেকে জ্ঞানমার্গ দ্বারা কর্মে প্রবৃত্ত হওয়া শ্রেষ্ঠ। জ্ঞানমার্গ দ্বারা কর্ম করা অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, কারণ ধ্যানে ইষ্ট থাকেন। ধ্যান থেকেও সমস্ত কর্মের ফলত্যাগ শ্রেষ্ঠ, কারণ ইষ্টের প্রতি সমর্পণের সঙ্গে যোগের উপর দৃষ্টি রেখে কর্মফলের ত্যাগ করলে তার যোগক্ষেমের দায়িত্ব ইষ্টের হয়। সেই জন্য এই ত্যাগের পরেই পরম শান্তি লাভ হয়। এখন পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে
অব্যক্তের উপাসক জ্ঞানমার্গী অপেক্ষা সমর্পণের সঙ্গে কর্ম করেন যিনি, সেই নিষ্কাম কর্মযোগী শ্রেষ্ঠ। উভয়ই এক কর্ম করেন, কিন্তু জ্ঞানমার্গীর পথে দূরত্ব বেশি থাকে। তার লাভ লোকসানের দায়িত্ব তার নিজের ওপরেই থাকে। কিন্তু যারা সমর্পিত ভক্ত, তাদের দায়িত্ব মহাপুরুষের ওপর থাকে। সেই জন্য তারা কর্মফল ত্যাগ দ্বারা শীঘ্রই শান্তি লাভ করেন। ঐরূপ শান্তিপ্রাপ্ত পুরুষের লক্ষণ সম্বন্ধে বলছেন, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ নির্মমো নিরহংকারঃ সমদুঃখ সুখ ক্ষমী। ওই শান্তি লাভ করেছেন যিনি, তিনি সকল ভূতের প্রতি দ্বেষহীন, সকলের সুহৃদ এবং অহৈতুক দয়ালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখ দুঃখে সম এবং ক্ষমাশীল। সন্তুষ্টঃ সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ ময়্যর্পিতমনো বুদ্ধিঃ यो মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ। যিনি নিরন্তর যোগের পরাকাষ্ঠার সঙ্গে সংযুক্ত, লাভ এবং লোকসানে সন্তুষ্ট, যার মন, ইন্দ্রিয় সমূহ এবং দেহ সংযত, দৃঢ় নিশ্চয়, মন ও বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। यस्मान्नो द्विजते लोको लोकान्नो द्विजते च यः हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः। যার দ্বারা কেউ উদ্বিগ্ন হন না এবং যিনি নিজেও কোনো জীবের দ্বারা উদ্বিগ্ন হন না, এবং যিনি হর্ষ, বিষাদ, ভয় এবং সমস্ত বিক্ষোভ থেকে মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। সাধকদের জন্য এই শ্লোকটি অত্যন্ত উপযোগী। তাদের এমনভাবে থাকা উচিত যাতে তাদের দ্বারা কারো মনে আঘাত না লাগে। এটুকু সাধক নিশ্চয় করতে পারেন, কিন্তু অন্য ব্যক্তি এই আচরণ করবে না, কারণ তারা সংসারী, তাই কটু কথা বলবেনই, ইচ্ছামতো বলবেন। কিন্তু সাধকের হৃদয়ে যেন তাদের কটুবাক্য দ্বারা, তাদের আঘাত দ্বারা বিক্ষোভ উৎপন্ন না হয়। ইষ্ট চিন্তায় মগ্ন থাকবেন, যাতে কোনো ব্যবধান উৎপন্ন না হয়। উদাহরণস্বরূপ, আপনি রাস্তায় বাঁদিক দিয়ে হেঁটে চলেছেন। যদি কোনো মাতাল তখন সামনে থেকে আসে, তাহলে তাকে এড়িয়ে যাওয়াও আপনার কর্তব্য। অনপেক্ষ শুচির্দক্ষ উদাসীনো গতব্যথঃ সর্বারম্ভ পরিত্যাগী यो মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ। যিনি আকাঙ্ক্ষা করেন না, বাচ্ছাভ্যন্তর সূচি, দক্ষ অর্থাৎ আরাধনার বিশেষজ্ঞ, অর্থাৎ এমন নয় যে চুরিতে দক্ষ। শ্রীকৃষ্ণের অনুসারে কর্ম একটাই, নিয়ত কর্ম, আরাধন চিন্তন। যিনি তাতে দক্ষ, পক্ষ বিপক্ষের অতীত, দুঃখমুক্ত, সমস্ত আরম্ভের ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। করণীয় কোনো কর্ম তার দ্বারা আরম্ভ হবার জন্য বাকি থাকে না। यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान्यः स मे प्रियः। যিনি কখনো হৃষ্ট হন না, দ্বেষ করেন না, শোক করেন না, আকাঙ্ক্ষাও করেন না,
যিনি শুভাশুভ সকল কর্মফল পরিত্যাগ করেছেন, যেখানে শুভ পৃথক নেই, অশুভ বাকি নেই, ভক্তির পরাকাষ্ঠার সঙ্গে যুক্ত সেই পুরুষ আমার প্রিয় ভক্ত। समः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः। যিনি শত্রুতে ও মিত্রে, মান ও অপমানে সমবুদ্ধি, যার অন্তঃকরণের বৃত্তিগুলি সম্পূর্ণরূপে শান্ত, যিনি শীতোষ্ণজনিত সুখে ও দুঃখে নির্বিকার এবং আসক্তিশূন্য, এবং तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमतिर्भक्तिमान् मे प्रियो नरः। যিনি নিন্দা ও প্রশংসায় সম, মননশীলতার চরম সীমায় পৌঁছে যার মন এবং ইন্দ্রিয় সমূহ শান্ত, যে কোনো প্রকার দেহযাত্রাতে যিনি সন্তুষ্ট, যিনি নিজ বাসস্থানের প্রতি মমতা শূন্য, ভক্তির পরাকাষ্ঠাতে স্থিত, সেই স্থির বুদ্ধি পুরুষ আমার প্রিয় ভক্ত। ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्दधाना मत्परमा भक्तास्तेतीव मे प्रियाः। যে সকল মতপরায়ণ আন্তরিক শ্রদ্ধাযুক্ত পুরুষ উপরি উক্ত ধর্মময় অমৃতের উত্তম রূপে সেবন করেন, সেই সকল ভক্ত আমার অত্যন্ত প্রিয়। নিষ্কর্ষ। পূর্ব অধ্যায়ের শেষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, তুমি ভিন্ন কেউ দর্শন করেনি এবং কেউ দর্শন পাবেও না যে রূপ তুমি দেখলে। কিন্তু অনন্য ভক্তি অথবা অনুরাগের সঙ্গে যিনি ভজনা করেন, তিনি আমার এই রূপ দর্শন করতে সক্ষম, তত্ত্বত আমাকে জানতে পারেন এবং আমাতে স্থিতি লাভ করতে পারেন। অতএব পরমাত্মা এরূপ সত্তা যাকে লাভ করা যায়। অতএব অর্জুন, তুমি ভক্ত হও। বর্তমান অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করলেন যে, ভগবান, অনন্যভাবে যারা আপনার চিন্তা করেন এবং অন্যান্য যারা অক্ষর অব্যক্তের উপাসনা করেন, উভয়ের মধ্যে কারা উত্তম যোগবেত্তা? যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে উভয়েই আমাকে লাভ করেন, কারণ আমি অব্যক্ত স্বরূপ। কিন্তু যিনি ইন্দ্রিয় সকলকে বশীভূত করে বিক্ষিপ্ত মনকে সংযত করে অব্যক্ত পরমাত্মাতে আসক্ত, তাদের পথে কষ্ট বেশি হয়। যতক্ষণ দেহবোধ বিদ্যমান, ততক্ষণ অব্যক্তের প্রাপ্তি কষ্টকর, কারণ চিত্তের নিরোধ এবং বিলয়কালে অব্যক্ত স্বরূপ লাভ হয়। এই স্থিতির আগে সাধকের দেহই বাধক স্বরূপ। আমি আমি আমাকে লাভ করতে হবে বলতে বলতে নিজের দেহের দিকেই মনটা চলে যায়, তার বিচলিত হবার সম্ভাবনা বেশি থাকে। অতএব অর্জুন, তুমি সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, অনন্য ভক্তি সহকারে আমার চিন্তন করো। মৎপরায়ণ ভক্তগণ সমস্ত কর্ম আমাকে অর্পণ করে মানব দেহধারী সগুণ যোগীর রূপ আমার ধ্যান করেন, তৈলধারাবৎ নিরন্তর চিন্তন করেন। আমি তাদের শীঘ্রই সংসার সাগর থেকে উদ্ধার করি। অতএব ভক্তিমার্গ শ্রেষ্ঠ। অর্জুন, আমাতে মন সমাহিত করো। তা যদি না পারো, তাহলে সমাহিত করার অভ্যাস করো। চিত্ত বিক্ষিপ্ত হলেই পুনরায় আকর্ষণ করে তাকে নিরুদ্ধ করো। তাতেও অক্ষম হলে তুমি কর্ম করো। কর্ম একটাই, যজ্ঞার্থ কর্ম। কার্যম কর্ম, তুমি করে যাও মাত্র, অন্য কিছু নয়।
তাতে উদ্ধার হও অথবা না হও। যদি তাও করতে অক্ষম, তাহলে স্থিত প্রজ্ঞ আত্মবান তত্ত্বজ্ঞ মহাপুরুষের শরণাগত হয়ে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। এইরূপ ত্যাগ করলে তুমি